আমি জোহরের নামাজ পড়ে বাইরে হইতেছি আপনার মাঝখানের দরজা দিয়ে, ও নামাজ পায় নাই, ওই যে ওই বক্সের ওখানে ও সুন্নত আরম্ভ করছে, আল্লাহু আকবার। আমি এখান দিয়ে বাইরে হয়েছি, ওইখানেও ওই জায়গার মধ্যে বারান্দার মধ্যে ও নামাজ আরম্ভ করছে। আমি দরজা দিয়ে বাইরে হয়েছি, আমার মুহি চেয়ে দেখে নামাজ পড়তেছে, আমার মুহি চেয়ে দেখে, আমার চোখ ওর মুহি পড়ে গেল গা। আমি দেখেছি আমার মুহি চেয়ে দিছে। আমি বললাম চেয়ে দেখস কে? বল না দেখি নেই। একবারে বাস্তব ঘটনা। আমি মনে মনে কই সর্বনাশ, আমার মুহি চাইয়া দেখে আবার কই দেখি নাই। তাইলে আমি যদি বাড়তে যাই তাইলে নামাজ তো গেছে, নামাজ তো হইল না। তাইলে আমি আরো কমু কেমনে কইরা? আমি সব করে বারান্দার মধ্যে বয়ে পড়লাম। সালাম ফিরানোর পরে আমি কইলাম, তুমি নামাজ দুখরিয়া পড়ো, পাল্টিয়ে পড়ো। বলে কে? পাল্টিয়ে পড়ো কে? কইলাম বলে তুমি 1 নম্বরে আমার মুহি চাইছো, 2 নম্বরে আমার নগর কথা কইছো, তোমার নামাজ গেছে গা। বলে হ্যাঁ, আপনার আমি খাই তো, আপনার কথা আমি নামাজ দুখরিয়া পড়ো। আজকে নতুন নামাজ পড়ি, কমসে কম 12 বছর থেকে নামাজ পড়ি, এমনি করি তো পড়ি, কোনদিন তো দুখ রান্না কেন পড়লই না। আমার বন্ধুরা, আমার ভেরা, এই জন্য আমরা যে নামাজ পড়ি গো আমার বন্ধুরা, আমার ভেরা, ও নামাজি নামাজ পড়ো, নামাজের নিরাখ ডর। ও নামাজি নামাজ পড়ো, নামাজের নিরাখ ডর। যাই নামাজে হলি খারা, ইশারাতে নামাজ সারা। যাই নামাজে হলি খারা, ইশারাতে নামাজ সারা। দৌড় দিল তোর মনের ঘোড়া, দৌড় দিল তোর মনের ঘোড়া, আজাদিল হইল সোয়ার। ও নামাজি নামাজ পড়ো, নামাজের নিরাখ ডর। কথা হাসানা মিশা গো আমার বন্ধুরা, আমার ভেরা, একবারে বাস্তব ঘটনা। ডেগারগড়ি আপনারা চিনেন না? নাই, সর্বগের দক্ষিণে ডেগারগড়ি, ওখানে গৈরা মুসলমান আছে। আপনাদের এখানে আছে না? নাই, নাই, গৈরা মুসলমান আছে, মানে অসমীয়া ভাষার মুসলমান। ওই জায়গার মধ্যে আমার নম্বর পাড়ার হযরত মুফতি মুজাম্মিল সাহেব, আজ থেকে নিয়ে 8 বছর আগে উনি ইমামতি করতো। উনি একদিন আমারে ফোন করলেন, হুজুর আপনি একটা জুম্বা আমার মসজিদের মধ্যে একটা শুক্রবারে নামাজ পড়েন, জুমার নামাজ পড়েন, আসেন। আমি ওনার কথা শুনিয়া ওই মসজিদে জুমার নামাজের দিন শুক্রবারে আমি উপস্থিত হয়ে গেলাম। যাওয়ার পরে আমি ওনার পিছনে জুমার নামাজ আদায় করলাম মুক্তাদি হইয়া। তারপরে মসজিদের মধ্যে আমি বসে আছি। মসজিদ দেখে আমার অন্তরটা ঠান্ডা হয়ে গেল। গৈরা মানুষ যারা, তারা মসজিদ বানায় বিরাট সুন্দর করে, আপনারা জানেন, বিরাট সুন্দর করে মসজিদ বানায়, শানদার মসজিদ তারা বানায়। আমার বন্ধুরা, আমি মসজিদের ভিতরে নামাজ শেষ করিয়া মসজিদ আমি দর্শন করতেছি, দেখতেছি আমার ডান পাশে একটা গৈরা মাস্টার, এর লোক ওই জায়গারই একজন গৈরা মাস্টার আমার ডান পাশে। কিছু কিছু মানুষ আমার বন্ধুরা দেখবেন যে নামাজ পড়ে ফুসফাস করে কিছু কিছু বোঝা যায়, যায় না নাই, মোনাজাত করে বোঝা যায়। ও নামাজ শেষ করলো, আমার ডান পাশে বসে মোনাজাত করতেছে। মোনাজাত রাহুন বান্নি কি কইছিল একবারে বাস্তব আমার মনে হয়েছে কথাটা। আমার ডান পাশে বসে ওই গৈরা মাস্টার মোনাজাত করতেছে। আয় খোদা আল্লাহ, তুই তো জানাই মোর কিমান ভেজাল। দেখছেন কিরকম নামাজের মানে মোনাজাতের রং, দেখছেন কি এর এই রং করে আমার সামনে, আমার ডাইন পাশে। আয় খোদা আল্লাহ, তুই তো জানাই মোর কিমান ভেজাল। জুয়া শুক্রবারে নামাজ পড়ছো, 1 সপ্তাহ নামাজে পড়বা নড়লো, আজি জুমার নামাজটা পড়বো, মাঝের পড়লো, মাঝর খেলি তুই মেকআপ করে নিবি। আরো বাপরে বাপ, আল্লাহর এত ঠেকা নেই। ওর মোনাজাত হই না, আমার মনে হইলো আমাকে সে আল্লাহরই ঠেকা বেশি না। হ্যাঁ, রং দেখছেন মোনাজাতের। 1 সপ্তাহ নামাজ পড়বার পারি নাই, আজকে নামাজ পড়লাম, গত যুগে নামাজ পড়ছিলাম। মাঝে যে গ্যাপ থাকলো এটা তুমি মেকআপ করে নিও, আল্লাহরে কইতেছে। আমার ভেজাল তো তুমি জানোই। আমি কইলাম আপনার ঘর কর, নামাজ মোনাজাতের পরে আপনার ঘর কর। বলে কি মই লোকেল মানুষ, মোর ঘর কত আপনি মই লোকেল মানুষ? বল না হয় লোকেল মানুষ মই গম পাইছো, কিন্তু আপনি জেনেকে মোনাজাত তো করিল না হয়, জেনেকে মোনাজাত করছে তো আল্লাহ মানি লব যেন। এই জনাব আপনার ঘর কর, করতে আপনার ঘর আপনি মানি লব। আপনি জানে মোর যিমান ভেজাল, মই আল্লাহ কইছো, আল্লাহ আমার ভেজাল তো জানে, আপনি জানেন নাকি? এই কর থাকে আপনি এমন ঠেলা আমারে দিল না, আমার ব্যাটারি ডাউন। আমি মনে মনে কই যে আল্লাহ বাঁচাও, আরো কি হইব, আছে না নাই? আমার বন্ধুরা, আমার ভেরা, কারণ হইল কি, হায় হায় এ পৃথিবীর জমিনে আমরা আল্লাহর দরবারে যখন হ্যান্ডকাপ লাগিয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাই, আমার বন্ধুরা, আমার ভেরা, কোন কোর্ট কাছারির মধ্যে যখন ম্যাজিস্ট্রেটের সামনে মানুষ দাঁড়িয়ে যায়, হাকিমের সামনে দাঁড়িয়ে যায়, দারোগার সামনে দাঁড়িয়ে যায়, কোন থানার মধ্যে ওসির সামনে দাঁড়িয়ে যায়, মানুষটা অনুকম্পিত হয়, কম্পমান হয়ে যায়, না ভয় করে, না নড়চড় করতে দেয় না। আমার বন্ধুরা, যিনি হাকিমের হাকিম, আহকামিল হাকিমিন,
আলামিন, যিনি রাষ্ট্রপতির রাষ্ট্রপতি, আমার মহান রব্বুল আলামিনের সামনে আমি যে হ্যান্ডকাপ লাগিয়ে সারেন্ডার হয়ে যাই, আমার বন্ধুরা ওই মহান মনিবের সামনে এটা ঠাট্টা করার জায়গা নয়, হাসতামশা করার জায়গা নয়। আমার বন্ধুরা এ নামাজ হইল আসসালাতুল মিরাজুল মুমিনিন, আসসালাতু মিরাজুল মুমিনিন। আমার বন্ধুরা নামাজ হইল মুমিনের জন্য মেরাজ। আমার বন্ধুরা নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে কথাবার্তা হয়, আল্লাহর সঙ্গে দিদার হয়, আল্লাহর দর্শন লাভ হয়। হায় হায়, এটা হলো মেরাজ। মুমিন বান্দা 5 বার করে আল্লাহর সঙ্গে মেরাজ হয়, সাক্ষাৎ হয়, দিদার হয়। আমার বন্ধুরা এই নামাজ হইল নাজাত পাওয়ার জন্য সবচেয়ে বড় ইবাদতের মধ্যে এই পবিত্র নামাজ হইল মহান মনিবের দরবারে। আমার বন্ধুরা বান্দা যখন সেজদা করে গো, আল্লাহর মধ্যে বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমরা নামাজ ছেড়ে দিয়েছি, মসজিদ ছেড়ে দিয়েছি। আমার বন্ধুরা, হায় হায়, আমার মুফতি সাহেব ওই হাদিসটা আরম্ভ করেছিল, কিন্তু বলতে টাইম পাই নাই। 7 প্রকারের মানুষ আল্লাহর আরশে আজিমের ছায়ার তলে স্থান পাবে। সাবাতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, আল ইমামুল আদিল। 7 প্রকারের মানুষ আল্লাহর আরশে আজিমের ছায়ার তলে স্থান পাবে। তার মধ্যে একটা কিসিম হইল, একটা নাম্বার হইল আমার বন্ধুরা ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকু ফিল মাসাজিদে। হ্যাঁ হ্যাঁ, যে বান্দা তার অন্তরটা মসজিদের সঙ্গে লটকানো থাকে, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা এই পৃথিবীতে হায় হায় যতদিন বেঁচে থাকি গো, আল্লাহর পবিত্র বাড়ি আমরা যেন না সারি, এই পবিত্র মসজিদ যেন না সারি। আমার বন্ধুরা, নামাজ হইল সবচেয়ে বড় সম্পদ আমাদের জন্য।